দাড়িভিটের ছাত্রমৃত্যু মামলায় হাইকোর্টে কড়া প্রশ্নের মুখে রাজ্য। নির্দেশের পরেও আদালতে গড়হাজির মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এডিজি, সিআইডিও হাজির না হওয়ায় ক্ষুব্ধ বিচারপতি। অন্য ক্ষেত্রে হলে আদালত কঠোর পদক্ষেপ নিতে পারত, কোনো কিছুকেই ভয় পায় না, আদালতকেও না। মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। দাড়িভিটের ছাত্রমৃত্যুর মামলা, সেই মামলায় হাইকোর্টে কড়া প্রশ্নের মুখে রাজ্য। নির্দেশের পরেও আদালতে গড়হাজির মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এডিজি, সিআইডি। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণবাংশুর সঙ্গে আমরা কথা বলবো। অর্ণবাংশু, হাইকোর্টের নির্দেশ ছিল, তারপরেও গড়হাজির মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এডিজি, সিআইডি এবং ক্ষুব্ধ বিচারপতি রাজাশেখর মান্থাই গোটা ঘটনা প্রসঙ্গে কি বললেন তিনি? দেখো আইডি, সেটা হচ্ছে যে মথুরাপুরের ঘটনায় ডিভিশন বেঞ্চের কাছে গিয়েও কিন্তু রক্ষা কবচ পায়নি এই প্রশাসনিক তিন প্রধান, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি, সিআইডি। ডিভিশন বেঞ্চ বলেছিল যে আপনারা অবশ্যই ওটা মান্যতা দেবেন, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ। তারপরেও কিন্তু আজকে হাইকোর্টে তাদেরকে হাজিরা দিলেন না। সেই কারণে বিচারপতি রাজাশেখর মান্থা ক্ষুব্ধ হয়ে বলেছেন যে অন্য ক্ষেত্রে হলে আদালত কঠোর পদক্ষেপ নিত, তবে এক্ষেত্রে আদালত আরো একবার সুযোগ দিচ্ছে। তাই সোমবার 10:30টার মধ্যে তিনজনকে হাজির হতে হবে। স্টেটের চিফ সেক্রেটারি তিনি কি মনে করেননি যে অনলাইনে হাজির থাকা যায়? বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে এটা মন্তব্য করেছেন, আপনার মক্কেলরা সবকিছুর ঊর্ধ্বে, ওনারা কোনো কিছুই ভয় পান না, আদালতকে তো একদমই পাচ্ছেন না, এমনও মন্তব্য করা হয়েছে। সুতরাং যে জায়গায় দাঁড়িয়ে আদালত বলছে যে হাজিরাটা থাকার জন্য যে ওনাদের আদালতে কোনো অব্যাহতি দেয়নি ডিভিশন বেঞ্চ, এছাড়া অব্যাহতি নেওয়ার জন্য তিনি পিটিশনও করেননি। তাহলে তিনি কিভাবে আদালতের নির্দেশ অমান্য করছেন সেই প্রশ্ন তোলা হয়েছে। আগামী সোমবার সকাল 10:30টার সময় তিনজনকে হাজির থাকতে হবে দাড়িভিট মামলা প্রসঙ্গে। ধন্যবাদ অর্ণবাংশু। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।